ডাক্তারবাবু কেমন আছে? দেখুন, আমাদের পক্ষে যতটা করা সম্ভব আমরা করেছি। ওনার অপারেশন ডাক্তারি ভাষায় যদি বলেন তাহলে সাকসেসফুলি বলা যায়। ওকে একবার দেখবো, আমাকে একটু ভেতরে যেতে দেবেন? সরি, এখন ভেতরে যেতে দেওয়া যাবে না। পেশেন্টকে এখনই আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন আপনারা বাইরে থেকে ওনাকে দেখতে পাবেন। ওর সাথে কথা বলতে পারবো না? না। কেন? আমার বাবার সাথে কেন একবার কথা বলতে পারবো না? ইনফ্যাক্ট উনি এখন কথা বলার মতো অবস্থায় নেই, উনি কোমায়। ডক্টর, কোমায় মানে? উনি কি? দেখুন, উনি যে কোনো মুহূর্তে কোমা থেকে বেরিয়ে আসতে পারেন, কিন্তু এখন হি ইজ ইন ডিপ কোমা। ইরা, ভেঙে পড়লে চলবে না, এই লড়াইটা তোমাদের লড়তেই হবে। ইরা, তোমায় কাঁদলে চলবে না, মায়ের পাশে থাকতে হবে তো সবসময়। আর শোনো, খুব সাবধানে থাকবে, চোখ কান সবসময় খোলা রাখবে। ছাই উড়ছে? উড়ছে, তবে সাথে সাথে আরো কেউ কেউ উড়ে উড়ে আসছে। তারা তারা ওই যে মহিলা যে সীমন্তর বাড়িতে গেছিল, শাড়ি দেখেই চিনেছি, সাথে একটা পুলিশও ছিল। সঙ্গে পুলিশ দিয়ে ঘুরতে, বাহ, ভালো ভালো। তা কি করছে কি মেয়েটা? লোকজনকে জিজ্ঞেস করছিল কি করে আগুন লাগলো। মূর্খের দল সব। পুলিশ দিয়ে রাধারানীকে চমকাবে? হ্যাঁ, আরে পুলিশের বড় বড় মাথা, হোতা, নেতা সব আমার পায়ের কাছে গুড়গুড় 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 করতে থাকে। আরে ওদের ভাগ্য তো আমি লিখে দিই। পুলিশ পুলিশ নিয়ে কোনো চিন্তা নেই, আসল খবর নিতে হবে ওই মেয়েটা। কে মেয়েটা? শিকড় কোথায়? ডালপালা কত দূর অব্দি ছড়িয়েছে? হিস্ট্রি, জিওগ্রাফি, আমার সব খবর চাই। কড়া নজর রাখ ওর উপর, এক মুহূর্তের জন্য যেন নজরের বাইরে না যায়। যা। মিস্টার সিংহ, ওনাদের আপনি বাড়ি পৌঁছে দিন। সে তো ঠিক আছে, কিন্তু আপনি বাড়ি যাবেন না? আমি ঠিক চলে যাব, এখন ওদের প্রোটেকশনের দরকার বেশি। প্লিজ। অভয়দি, অভয়দি, আপনি আমাকে কথা দিন, আপনি ওই রাধারানীকে শাস্তি দেবেন। আজ ওই রাধারানীর জন্য আমার বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি জানি না আমার বাবা বাঁচবে কিনা, কিন্তু আপনি আমাকে কথা দিন, ওই রাধারানীকে আপনি শাস্তি দেবেন, ওকে আপনি শেষ করে দেবেন। ওকে কেউ বাঁচাতে পারবে না ইরা, ওর শাস্তি হবেই। অভয়দি, আমি যদি আপনার কোনো দরকারে আসি, প্লিজ আমাকে বলবেন। বিশ্বাস করুন, আমি কিন্তু ভয় পাবো না। ওই রাধারানীর জন্য আমার বাবার এই অবস্থা, ওকে শাস্তি দিতে আমি একটুও ভয় পাবো না। আমি আপনার সাথেই থাকবো। বেশ, আগে এই দুর্যোগটা কাটিয়ে ওঠো। তোমার মতো সাহসী মেয়ে তো দরকার এই রাধারানীর বিরুদ্ধে লড়াই করার জন্য। এখন যাও, মাকে নিয়ে যাও। আসো। বলছিলাম আপনিও আসুন না আমাদের সাথে,
আপনার একা একা এইভাবে এটা ঠিক হবে না। আপনি আমার জন্য ভাববেন না, ওরা আমাকে ধরতে পারবে না। মিস্টার সিংহ, রাধা রানীকে না ধরে আমি নিজের কিচ্ছু হতে দেব না। আপনি মানে হেভি ঘাট তারা মহিলা, জানেন? বুঝছেন না কেন? এখন আপনি ওদের নজরে পড়ে গেছেন, ওরা এখন আপনাকে টার্গেট করে ফেলেছে। শিওর বেরোলেই মেরে ফেলবে। তা আপনিও কি আজকাল রাধা রানীর মতো হাত দেখছেন নাকি? আরে আপনাকে মারবে কেন? আপনাকে ধাওয়া করে আপনি কে, কোথায় থাকেন, সব পাতা ঠিকানা জেনে যাবে তো। আপনি ওদের নিয়ে এগোন, আমার ব্যবস্থা আমি ঠিক করে নেব, বললাম তো। ঘট একটা। দিদি কোথায় যাবেন? দিদি কোথায় যাবেন বললেন না তো? এই সামনে মেন রোডে পড়ে ডান দিকে নেবেন। বাইকটা তার মানে আমায় ফলো করছে, আমি কোথায় যাচ্ছি দেখতে চাই। বেশ, দাদা এই মোড় থেকে বাঁদিক নিন তো। বাস বাস, এখানে রাখো। আসো। দিদি ব্যালেন্সটা, দিদি ব্যালেন্স রেখে দিন দাদা। আরে ও দাদা করছেন কি? এখানে পার্কিং এর জায়গা নয়। তাহলে কোথায় রাখবো গাড়িটা? গাড়ি ওইদিকে পার্কিং আছে, ওদিকে চলে যান। কোথায় রেখেছে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ
ঠিকানা তো নেই। কি যে করে, কোথায় লুকিয়ে রেখে দেয়। আমার জন্য আমার ভয় এরকম করে লুকিয়ে রেখেছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, কিন্তু গেল কোথায়? রেখেছো তো এখানে, কোথায় আর রাখবে? এই তো এই তো পেয়েছি। যাই, আমার ঘরে রেখে আসি লুকিয়ে, হ্যাঁ? যখন ইচ্ছা হবে তখন একটু একটু করে খাবো। যাই বাবা। জয়কার